হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট সামেটিভে যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার যে ফিজিক্যাল সায়েন্সের যে ক্লাস 7-এর যে প্রশ্নটা আসলো সেই প্রশ্নটা আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন আমাদের আছে কি, তাপের একক হলো, আমরা জানি তাপের একক কি, তাপের একক হচ্ছে আমাদের কি জুল আর হচ্ছে আমাদের ক্যালোরি। তাহলে তাপের একক হচ্ছে আমাদের কি জুল আর ক্যালোরি। আর এক্ষেত্রে আমাদের সেলসিয়াস ও ফারেনহাইট হচ্ছে কি উষ্ণতার একক, উষ্ণতার একক কি সেলসিয়াস ও ফারেনহাইট হচ্ছে আমাদের উষ্ণতার একক। আর কেজি ও গ্রাম হচ্ছে কিসের একক, আমাদের হচ্ছে ভরের একক। তাহলে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে আমাদের কি যে ক্যালোরি ও জুল হচ্ছে আমাদের তাপের একক। নেক্সট প্রশ্ন কি বলছে যে থার্মোমিটার নিম্ন স্থিরাঙ্ক হলো, আমরা জানি থার্মোমিটার নিম্ন স্থিরাঙ্ক হলো 0°C এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো কত 100°C সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কত, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে যে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 80°F আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212°F। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, এক্ষেত্রে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে আমাদের 0°C হচ্ছে আমাদের থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কার্বোহাইড্রেট বেশি পরিমাণে পাওয়া যায়, আমরা জানি কার্বোহাইড্রেট কিসের মধ্যে পাওয়া যায়, সবথেকে বেশি পাওয়া যায়, সবথেকে বেশি পাওয়া যায় আমাদের ভাতের মধ্যে কার্বোহাইড্রেট সবথেকে বেশি পাওয়া যায়। এরপরে কি মাছের মধ্যে কি, আমরা মাছের মধ্যে কি পাই, প্রোটিন মাছের মধ্যে বেশি পাই, দুধের মধ্যে আমাদের ক্যালসিয়াম পাই বা আমাদের খনিজ মৌলগুলো পাই, শাকসবজির মধ্যে ভিটামিন পাই। তাহলে মাছের মধ্যেও পাই আমরা, কিন্তু প্রোটিনটাই সবথেকে আমাদের মাছের মধ্যে বেশি পাই। তাহলে কার্বোহাইড্রেট সবথেকে বেশি পাওয়া যায় কিসের মধ্যে, আমাদের ভাতের মধ্যে পাওয়া যায়। পরের প্রশ্ন বলছে টিনের সংকেত হলো, টিনের সংকেত হচ্ছে আমাদের কি এসএন, এসএন হচ্ছে আমাদের টিনের সংকেত। টিএন বলতে কোনো আমাদের সংকেত সাধারণত নেই, এটা কোনো সংকেত হয় না। এমজিতে হচ্ছে আমাদের কি ম্যাগনেসিয়াম আর জেডএন হচ্ছে আমাদের কি জিঙ্ক। টিনের সংকেত হচ্ছে আমাদের কি এসএন, এসএন হচ্ছে আমাদের টিনের সংকেত, জেডএন হচ্ছে আমাদের জিঙ্ক আর এমজি মানে হচ্ছে আমাদের কি ম্যাগনেসিয়াম। এরপরের প্রশ্ন, আয়োডিনের অভাবে হয়, আয়োডিনের অভাবে আমাদের কি হয়, আয়োডিনের অভাবে আমাদের গলগণ্ড বা গয়টা রোগ আমাদের দেখা দেয়, গলগণ্ড বা গয়টা রোগ দেখা দেয়। আর রাতকানা রোগ হিসেবে দেখা দেয়, রাতকানা রোগ দেখা দেয় আমাদের ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ দেখা দেয়। এরপরে প্রশ্ন বলছে কি লিনতাপ কাকে বলে, আমরা জানি লিনতাপ হচ্ছে এমন একটা তাপ যে তাপের মধ্যে হয় কি কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয়, উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটিয়ে। অর্থাৎ যা উষ্ণতা থাকবে সেই উষ্ণতায় থাকবে, শুধুমাত্র এক অবস্থা থেকে আর এক অবস্থায় আসবে। অর্থাৎ যদি সেটা কঠিন থাকে সেটা আমাদের তরলে যাবে, অথবা যে সে তরল থাকে সেটা কিসে আসবে, আমাদের গ্যাসে আসবে, অথবা আমাদের কঠিন থেকে সরাসরি যাবে আমাদের গ্যাসে যাবে। এই যে অবস্থা যে পরিবর্তনটা ঘটে সেই অবস্থার পরিবর্তনটাকে বলা আমাদের লিনতাপ বলা হয়। এরপর যে আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে অথবা উষ্ণতা কাকে বলে, আমরা জানি উষ্ণতা হলো যে বস্তু এমন একটা তাপীয় অবস্থা যেটা ঠিক করবে কি ওই বস্তু তাপ কতটা নিবে বা কতটা তাপ কী করবে বর্জন করবে। তাহলে উষ্ণতা বলতে আমরা কী বুঝবো, উষ্ণতা বলতে বুঝবো যে বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা ঠিক করবে ওই বস্তুটা কতটা তাপ গ্রহণ করবে বা কতটা তাপ কী করবে বর্জন করবে, সেটাই হচ্ছে বস্তু কী বলা হয়, উষ্ণতা বলা হয়। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে মূলক কাকে বলে, মূলক কাকে বলা হয়, মূলক বলা হয় যে বিভিন্ন যে মৌলের পরমাণুগুলো আছে, যেমন ধরা যায় সোডিয়াম প্লাস অথবা Cl মাইনাস, অথবা আমরা বলতে পারি O2 মাইনাস অথবা বলতে পারি H প্লাস। ঠিক আছে, এই যে আমাদের বিভিন্ন যে মৌলগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন মৌলের পরমাণুগুলো জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে তখন তাদেরকে সাধারণত মূলক বলে। কী বললাম, যে বিভিন্ন মৌলের যে পরমাণুগুলো আছে এগুলো যখন জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করবে তখন তাকে বলা হয় মূলক বলা হয়। একটা উদাহরণ দিলে আশা করি বুঝবে, যেমন ধরা যায় নাইট্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, অক্সিজেন 3টে পরমাণু মিলে NO3- যে উৎপন্ন করে এটাকে বলে নাইট্রেট, এটাকে বলে নাইট্রেট মূলক বলা হয়। একই রকমভাবে আমাদের যে কার্বন আছে, একের অক্সিজেন আছে 3টে মিলে CO3 2- এটাকে বলা হয় কার্বনেট মূলক বলা হয়। তাহলে মূলক বলা কাকে, যে বিভিন্ন মৌলের পরমাণুগুলি যদি পরস্পরগুলোর সঙ্গে জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে তখন তাকে বলা হয় মূলক বলা হয়। অথবা দেওয়া কি আছে যে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, পরমাণু ক্রমাঙ্ক বলা হয় কোনটা মৌলের পরমাণুতে যতগুলো কি বলবো
প্রোটন থাকে, কি বললাম, যতগুলো প্রোটন থাকবে সেই সংখ্যাকে বলা হয় মৌলের পরমাণুর ক্রমাঙ্ক বলা হয়। পরমাণু ক্রমাঙ্ক সাধারণত লেখা হয় আমাদের কি জেড চিহ্ন দ্বারা আমরা কি প্রকাশ করি। উদাহরণ হিসেবে যদি বলতে পারি যে আমাদের যে কার্বন আছে, এই কার্বনে আমাদের লিখি আমরা C612 লিখি, তাহলে এক্ষেত্রে আমাদের এই 6 মানে কি বোঝায়, সাধারণত এটাকে আমাদের পরমাণু ক্রমাঙ্ক বলা হয়, আর C12 মানে এটাকে বলা হয় ভর সংখ্যা বলা হয়। পরের প্রশ্ন বলছে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত। আমরা জানি বিশুদ্ধ জল কখন বাষ্পীভূত হয়, 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস আমাদেরকে বাষ্পীভূত হয়। তাহলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, হাতে স্পিড ঢাললে হাত ঠান্ডা হয় কেন? আচ্ছা, যদি আমরা হাতের মধ্যে স্পিড ঢালি তাহলে কী হবে, যে এই যে আমাদের যে স্পিড আছে এটা হাত থেকে কী তাপ করবে, লিন তাপ সংগ্রহ করবে। কী তাপ? লিন তাপ সংগ্রহ করবে। লিন তাপ সংগ্রহ করে স্পিডটা কী হবে, বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাবে। তাহলে আমাদের শরীরে কোনো এক জায়গা থেকে যে তাপ বেরিয়ে যায় তাহলে কি ওই জায়গাটা একটু কী হবে, আমাদের ঠান্ডা হয়ে যাবে, কারণ ওই যে তাপের কী হলো, ঘাটতি দেখা দিল। যখনই ঘাটতি দেখা দেবে তাহলে পারিপার্শ্বিক অর্থাৎ শরীরের অন্যান্য অংশ থেকে কী করবে, তাপ সেই জায়গায় গিয়ে সেই তাপটা কী করবে, পূরণ করবে। অর্থাৎ সাময়িকভাবে কিছুক্ষণের জন্য আমাদের শরীরে ওই জায়গাতে তাপটা কী হলো, বেরিয়ে যায়, সেই জন্য আমরা হাতটাকে কী করি, আমরা ঠান্ডা অনুভব করি। এরপরে প্রশ্ন, সোডিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সালফিউরিক অ্যাসিডের সংকেত। আমরা যদি সোডিয়াম ফ্লোরাইডের সংকেত হচ্ছে NaF, এটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। সালফিউরিক অ্যাসিড সংকেত হচ্ছে H2SO4, H2SO4। এই ছিল আমাদের এসে। আর এখানে আমাদের ম্যাগনেসিয়াম যে হাইড্রোক্সাইড আছে তাহলে তার সংকেত হবে MgOH2। ঠিক আছে, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে আমাদের এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেল? তো আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নগুলো আমাদের যে ফার্স্ট সাবমিট যে পরীক্ষা হয়েছিল ক্লাস 7-এর, সেখানে ফিজিক্যাল পার্ট থেকে এসেছিলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।